আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ফিজিক্স 1 নন মেজর সাবজেক্ট অনার্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 3 হচ্ছে ঘূর্ণন গতি। তো চ্যাপ্টার 3 থেকে আমি একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি। এখানে বলা আছে দেখাও যে কোনো কণার কৌণিক ভরবেগের পরিবর্তনের হার উহার উপর ক্রিয়াশীল টর্কের সমান, অর্থাৎ একটি কণার ভরবেগের যে পরিবর্তন হবে তার উপর যে ক্রিয়াশীল টর্ক প্রয়োগ করা হবে তার হচ্ছে সমান। অথবা প্রশ্নটি আসতে পারে এইভাবে, কৌণিক ভরবেগ ও টর্কের সম্পর্ক, অর্থাৎ কৌণিকের ভরবেগ এবং টর্কের মধ্যকার সম্পর্ক স্থাপন করতে হবে। তো বর্ণনার ক্ষেত্রে আমি আপনাদের বুঝিয়ে দিই কোনো একটি বস্তুকণা ধরে নিই আমরা ধরে একটি বস্তুকণা। তো এই বস্তুকণার ওপর যদি আমরা একটা বল প্রয়োগ করি, তো বল সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়। তো একটি বস্তুকণার উপর আমরা বল প্রয়োগ করলাম এফ। এই এফ বল প্রয়োগ করার কারণে একটি ক্ষুদ্র একটি সময় কি হবে, এই বস্তুকণার ভর এবং বেগের পরিবর্তন হবে, এই স্থান ত্যাগ করবে। অর্থাৎ টি সময়ে যে ভর বেগে পরিবর্তন হবে তার অংশ হচ্ছে ডি পি, অর্থাৎ ডিটি সময়ে মানে ক্ষুদ্র সময়ে যে পরিবর্তন হবে তা হচ্ছে ভরবেগের পরিবর্তন হচ্ছে পি, অর্থাৎ এর হচ্ছে ভরবেগ। তাহলে আমরা লিখতে পারি প্রথম অংশে যে ধরি কোনো বস্তুকণার উপর এফ বল প্রয়োগ করার ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন ডিপি হলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই অংশ যদি আমরা বর্ণনার ক্ষেত্রে লিখি তাহলে পাই, তোমরা এখানে লিখে নিয়েছি সমাধান। ধরি কোনো বস্তুকণার উপর এফ বল প্রয়োগ করায় ডিটি সময়ে বস্তুকণার ভরবেগের পরিবর্তন ডিপি হলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা যাইনি এফ ইকুয়াল টু এম এ। আবার এ সমান সমান এ হচ্ছে ত্বরণ। তো ত্বরণ এ সমান সমান আমরা কি জানি, ত্বরণের ক্ষেত্রে জানি বেগ বাই সময়, অর্থাৎ ডিবি বাই ক্ষুদ্র সময় যদি বিবেচনা করি তাহলে ক্ষুদ্র ক্ষেত্রে ডিবি বাই ডিটি, এটা আমার ত্বরণ। তাহলে এই অংশে আমরা এর পরিবর্তে লিখতে পারি ডিবি বাই ডিটি। তাহলে আমরা যদি লিখে দেই এম এর জায়গায় থাকবে এর হবে ডিভি বাই ডিটি। এখন আমরা কি করতে পারি এই এমটা এই পাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমরা কি করতে পারি, যদি ডি বাই ডিটি অংশটি প্রথম অংশে রাখি এবং এই পাশে থাকে আমার এম ভি। আবার আমরা ভরবেগ অর্থাৎ কৌণিক রৈখিক ভরবেগ সমান সমান আমরা কি জানি কৌণিক, আমি আবার লিখে দিচ্ছি এখানে, কৌণিক রৈখিক ভরবেগ পি সমান সমান আমরা জানি এম ভি, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে আমরা জানি ভরবেগ। তাহলে এই অংশের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই এম ভি এর পরিবর্তে আমরা পি লিখে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি। এই অংশের জন্য আমরা লিখতে পারি পি। তাহলে পি যখন আমরা লিখে দিলাম, এটা একটি ভেক্টর আকার, তাহলে ভেক্টর আকার লিখবো। তো এই পাশে ছিল আমার এফ প্রত্যেকটির জন্য, এখানেও ছিল এফ এবং এই অংশে ছিল এফ। এখন আমরা কি করতে পারি, উভয় অংশে আমরা আর দিয়ে যদি গুণ করি তাহলে কি পাই, আর একটি অবস্থান ভেক্টর। তাহলে আর দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই এখানে আর ক্রস এফ এবং এই পাশে থাকে আমার আর ক্রস, এখানে যদি এই পি আমি উপরে নিয়ে যাই তাহলে ডি পি বাই ডি টি। তো আমরা সাইড নোটে লিখে দিব উভয় পক্ষে আর দ্বারা গুণ করে, উভয় পক্ষে আর ধারা গুণ করে তো আমরা উভয় পক্ষে আর দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা কি পাই, আমরা জানি যে এই অংশ সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা এই অংশ সমান সমান লিখতে পারি, আমরা জানি এটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের ওপর ক্রিয়াশীল প্রযুক্ত বলের গুণফল টর্ক, অর্থাৎ টর্ক টাও সমান সমান আমরা জানি টাও সমান সমান আমরা জানি আর এফ, আর ইন্টু এফ, অর্থাৎ এই একটা অবস্থান ভেক্টর এর ওপর ক্রিয়াশীল বলের যে গুণফল টাও ইজ ইকুয়াল টু টর্ক। তো আমরা লিখে দিই টর্ক ইজ ইকুয়াল টু এখানে থাকবে আর ক্রস ডিপি বাই ডিটি। তো এই অংশকে আমরা যদি 1 নং সমীকরণ দিয়ে দিই, তো এই অংশকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কৌণিক ভরবেগের যে সংজ্ঞা সেই অংশ অর্থে কি জানি, কৌণিক ভরবেগের সূত্র থেকে আমরা জানি। তো কৌণিক ভরবেগের সংজ্ঞা হতে আমরা জানি ভরবেগ, কৌণিক ভরবেগ এল সমান সমান আর অবস্থান ভেক্টর ক্রস গুণ পি এখানে কৌণিক
রৈখিক ভরবেগ হচ্ছে পি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, অর্থাৎ অবস্থান ভেক্টর এর সাথে যদি কৌণিক রৈখিক ভরবেগ এর গুণফলকে আমরা জানি হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখন আমরা এই অংশকে টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দিই তাহলে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন উভয় পক্ষে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এই অংশে লিখতে পারি ডি বাই ডিটি, এখানে আছে এল সমান সমান এই অংশকে এখানে আমাদের হচ্ছে ইউভি আকারে রয়েছে, অর্থাৎ ইউভি যখন আমরা ডি বাই ডিটি ইউভিকে অন্তরীকরণ করি তখন আমরা প্রথম অংশকে একবার স্থির রেখে এই অংশকে দ্বিতীয় অংশকে অন্তরীকরণ করি, আবার দ্বিতীয় অংশকে স্থির রেখে প্রথম অংশকে অন্তরীকরণ করি। তাহলে আমরা যদি হচ্ছে প্রথম অংশ আর কে স্থির রাখবো, দ্বিতীয় অংশকে আমরা অন্তরীকরণ করব, তাহলে ডি বাই ডিটি পি ক্রস গুণন হচ্ছে আমরা দ্বিতীয় অংশকে এবার স্থির রাখবো, তাহলে অন্তরীকরণ করব ডি বাই ডিটি হচ্ছে প্রথম অংশ ছিল আর, তাহলে এই অংশকে আমরা অন্তরীকরণ করে দিলাম। তো এখন আমরা এই অংশ থেকে কি পাই, তো এই অংশ এখানে আমরা লিখতে পারি ও এল যদি ওপরে চলে যায় এখানে টি হবে এল ডি এল বাই হচ্ছে ডি টি। এবার এই অংশে কি করতে পারি, এখানে যা ছিল তাই, অর্থাৎ আর ডি পি বাই হচ্ছে ডিটি, এখানে পি ওপরে চলে গেছে। এখন এই অংশের সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে আমরা পি সমান সমান আমরা কি জানি, পি সমান হচ্ছে কৌণিক রৈখিক ভরবেগ, পি সমান সমান আমরা জানি এম বি, অর্থাৎ ভর এবং বেগের গুণফল হচ্ছে কৌণিক রৈখিক ভরবেগ এইখানে। আর তো আমরা এই পি সমান সমান লিখে দিতে পারি এম বি। আবার এখানে রয়েছে ডি আর বাই ডিটি, এই সমান সমান আমরা কি জানি, ডি বাই ডিটি এর হচ্ছে সরণ, এখানে আর হচ্ছে সরণ এবং টি হচ্ছে সময়। তাহলে আমরা জানি কি সময়ের সাপেক্ষে যে পরিবর্তন হয়, বেগের যে পরিবর্তন সময় সাপেক্ষে যদি কোনো বস্তু সরণ ঘটে তা হচ্ছে বেগ। তাহলে আমরা এই সময় সময় লিখে দিতে পারি ক্ষুদ্র বেগ। তাহলে আর ডি কেন দিলাম, হচ্ছে ক্ষুদ্র অংশ বিবেচনার কারণে আমরা কিন্তু ডি আর বাই ডিটি ইউজ করেছি। তাহলে আমরা পি এর ক্ষেত্রে কি লিখতে পারি, পি সমান সমান এম বি ডট, এখানে এই যে ডি আর বাই ডিটি সমান সমান লিখে দিতে পারি বেগ, অর্থাৎ হচ্ছে বি। আবার আমরা কি জানি ভি ডট ভি সমান সমান হয়ে যায় ওয়ান বা হচ্ছে এখানে ক্রস গুণন হবে, ক্রস গুণনের ক্ষেত্রে আমরা জানি বি ক্রস বি সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পাই, যদি ক্রস 0 হয় তাহলে আমরা পাই হচ্ছে আর এই অংশে হবে ডিপি বা হচ্ছে ডিটি ক্রস গুণন এম ভি, এই অংশ হয়ে যাবে এম ডট বি অর্থাৎ 0 এম ইন্টু 0। তো আমরা এই সম্পূর্ণ অংশ যদি 0 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এখানে থাকে পি এল বাই ডিটি আর এই অংশে থাকে হচ্ছে আমাদের ডি বাই ডিপি এবং ডিটি, এই অংশে আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকে ডি আর ডিপি বাই ডিটি। তো এইটাকে আমরা যদি 2 নং ইকুয়েশন দিয়ে থাই, তো 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ হতে কি পাই তা দেখব। এখন 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, তো আমরা লিখে দিব 1 নং এবং 2 নং সমীকরণ হতে পাই। তো আমাদের 1 নং সমীকরণ কী ছিল, আমি হচ্ছে আমার প্রমাণের সুবিধার্থে আমি লিখে দিলাম, এখানে ছিল টাও ইজ ইকুয়াল টু আর ইন্টু ডিপি বাই ডিটি, এটা ছিল আমার 1 নং সমীকরণ। এবং 2 নং সমীকরণ আমার ছিল হচ্ছে ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু আর ইন্টু ডিপি বাই হচ্ছে ডিটি, অর্থাৎ আমরা এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ ছিল। তো আমরা এই অংশ থেকে কি লিখতে পারি, টাও সমান সমান এই অংশ সমান সমান এবং এই অংশ সমান সমান হচ্ছে আবার এই অংশ, অর্থাৎ টাও সমান সমান এই অংশ এবং এই অংশ সমান সমান এই অংশ। তা আমরা লিখতে পারি হচ্ছে টাও ইজ ইকুয়াল টু আর ডট ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু আবার হচ্ছে আমরা লিখতে পারি ডিএল বাই হচ্ছে ডিটি। তো এই দুইটা থেকে আমাদের যেহেতু এখানে বলা হচ্ছে ভরবেগ, অর্থাৎ ভরবেগ থাকবে এই যে পি এবং হচ্ছে টর্কের মান নির্ণয় করতে, তাহলে আমরা কি পাই, টর্কের ক্ষেত্রে আমরা জানি এই যে টর্ক আমাদের রেখে দিলাম টর্ক এবং ভরবেগ, এটা হচ্ছে আমাদের ছিল কৌণিক ভরবেগের মান ছিল এইটা, এই অংশ ছিল আমার হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে আমরা এই অংশ রাখবো কৌণিক ভরবেগ, তাহলে এই অংশ যদি রাখি তাহলে আমরা পাই ডি এল বাই হচ্ছে ডিটি, যা হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ সুতরাং টাও ইজ ইকুয়াল টু ডি এল বাই ডিটি, এটা হচ্ছে অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন হার এর উপর ক্রিয়াশীল টর্কের সমান। এখন আমরা লিখতে পারি কি হচ্ছে এই যে কৌণিক
ভরবেগ ছিল এর পরিবর্তন হার, এই যে পরিবর্তন হবে এর হার হবে এরপর ক্রিয়াশীল বল অর্থাৎ ক্রিয়াশীল এই যে টর্ক, এরপর ক্রিয়াশীল যে টর্ক ছিল এর সমান। তো আমরা লিখে দিব। তো আমরা পরিশেষে বলতে পারি অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন হার হচ্ছে এর ওপর ক্রিয়াশীল যে টর্ক ছিল এই টর্কের সমান। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।